একদিন বনের ভেতর খরগোশ আর কচ্ছপের দেখা হলো। খরগোশ তো দৌড়ে খুব দ্রুত, এটা সবাই জানে, আর কচ্ছপ চালে খুব ধীরে। খরগোশ মজা করে বলতে লাগলো, এই কচ্ছপ, তুই কি কখনো দৌড়াতে পারিস? আমার সামনে তোকে দেখলে হাসি পায়। কচ্ছপ শান্তভাবে হাসল, বলল, দ্রুত চলা সবকিছু নয় বন্ধু, চাইলে দৌড় প্রতিযোগিতা হতে পারে। খরগোশ তো শুনেই হাসতে হাসতে লুটোপুটি। তুই আর আমাকে দৌড় প্রতিযোগিতায় হারাবি? ঠিক আছে, চল আজই দেখি। দৌড় প্রতিযোগিতা শুরু। বনের সবাই জড়ো হলো। বাঘ বিচারক হলো। স্টার্ট দেওয়ার সাথে সাথে খরগোশ বুলেটের মতো ছুটে গেল। কচ্ছপ ধীরে ধীরে নিয়মিত নিজের ছন্দে হাঁটতে লাগল। খরগোশ অনেক দূর এগিয়ে যেতে যেতে ভাবল, এই বুড়ো কচ্ছপ তো এখনো অনেক পিছনে, একটু ঘুমিয়ে নেই। সে গাছের নিচে বসে চোখ বন্ধ করল আর গভীর ঘুমে চলে গেল। এদিকে কচ্ছপ থামেনি। সে না থেমে, না বিরতি নিয়ে নিয়মিত একটানা সামনে যেতে লাগল। ধীরে হলেও সে খরগোশকে অতিক্রম করে সামনে চলে গেল। রোমাঞ্চকর, ভৌতিক, হাস্যকর ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের আপনি কি জানেন ফেসবুক পেজ এবং মনের কথা ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন। খরগোশ যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ একটি কাক এসে বলল, খরগোশ, ওঠো ওঠো, কচ্ছপ তোমার আগে এলিয়ে যাচ্ছে, সে প্রায় পৌঁছে গেছে, ওঠো ওঠো। যখন খরগোশ ঘুম ভেঙে দৌড়ে ফিনিশ লাইনে পৌঁছাল, দেখল কচ্ছপ আগেই সেখানে দাঁড়ানো। সব প্রাণী তালি দিচ্ছে। তারপর কচ্ছপ বিজয়ী হওয়ায় সবাই কচ্ছপকে মাথায় নিয়ে নাচানাচি শুরু করল। খরগোশ লজ্জায় মাথা নিচু করল, আর কচ্ছপ শান্তভাবে বলল, ধৈর্য আর নিয়মিত চেষ্টা সবসময় জয়ের পথ দেখায়। একদিন বনের ভেতর খরগোশ আর কচ্ছপের দেখা হলো। খরগোশ তো দৌড়ে খুব দ্রুত, এটা সবাই জানে, আর কচ্ছপ চালে খুব ধীরে। খরগোশ মজা করে বলতে লাগলো, এই কচ্ছপ, তুই কি কখনো দৌড়াতে পারিস? আমার সামনে তোকে দেখলে হাসি পায়। কচ্ছপ শান্তভাবে হাসল, বলল, দ্রুত চলা সবকিছু নয় বন্ধু, চাইলে দৌড় প্রতিযোগিতা হতে পারে। খরগোশ তো শুনেই হাসতে হাসতে লুটোপুটি। তুই আর আমাকে দৌড় প্রতিযোগিতায় হারাবি? ঠিক আছে, চল আজই দেখি। দৌড় প্রতিযোগিতা শুরু। বনের সবাই জড়ো হলো। বাঘ বিচারক হলো।